বিকেলে বাচ্চাদের নিয়ে ছাদে আসলাম। যে গরম পড়েছে, ওরা আর ঘরে থাকতে চাইতেছে না, আর একটু পর পর কারেন্ট যাচ্ছে। তো ওদেরকে নিয়ে ছাদে আসলাম। তো ছাদে আসার পরে ওরা খেলতেছে, আর আমি কিছু গাছ লাগাবো, তো সে কারণে আসছি। আর গরমে তো একদম ঠান্ডা লেগে গলা বসে গেছে, নাক আটকে গেছে। আপনাদের কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার একটু ঠান্ডা লেগেছে, ছোট বাচ্চাটারও লেগেছে। যে গরম পড়েছে, এতে মানুষ অসুস্থ হয়েই যাবে। তো বাচ্চাদের নিয়ে ছাদে আসলাম বিকেলে। ছাদে অনেক বাতাস, তো বাতাস ঠিক, কিন্তু গরম কমতেছে না যতদিন না একটু ঝড় বৃষ্টি হবে। তো আর কিছু, আমার আরিশার বাবা একটা বোম্বাই মরিচ এনেছিল। মরিচটা অনেক অনেক ঘ্রাণ আর ঝালও। এই যে তার বিচিটা আমি রেখে দিয়েছি, এটা লাগাবো এই মাটির মধ্যে। তো নিচ থেকে বালতিতে করে মাটি এনে এখানে ভরেছি, ঝুরা ঝুরা মাটি। তো এর মধ্যে বীজগুলো রোপণ করবো আর কি। তো সেই কারণে নিয়ে আসছি, ওরা খেলতেছে আর আমি আমার কাজ করতেছি এক এক করে। আর আমাদের বাসা থেকে কিছু পর্তুলিকা গাছ এনেছিলাম। এগুলো থেকে ছোট ছোট ফুল ফোটে বিভিন্ন কালারের, তো দেখতে ভালো লাগে। লাগাই, তারপর দেখি কতটুকু হয়। তো এই গাছগুলো লাগাবো, আর সাইড করে মরিচের বীজগুলো করব, রোপণ করব। তো এগুলো এক এক করে লাগাচ্ছি, আর ওরা খেলছে। বাতাস ভালোই লাগতেছে। এখন যদি একটু নদীর পাড়ে যাওয়া যেত তাহলে আসলে অনেক ভালো লাগতো। যদি একটু গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আর এই আইসা দেখি যে মানি প্লান্ট গাছটা একটু একটু করে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে ওটা মনে হয় অতিরিক্ত গরমে এরকম হচ্ছে। খুব সুন্দর করে উঠছিল, বাট এখন আবার দেখছি যে এই পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই একটু পানি দিলাম। পানি দেওয়ার পর দেখি কি অবস্থা হয়। মানি প্লান্ট আমার হাতে হতেই চায় না, আমি জানি না কেন। আমি এর আগেও অনেকবার ট্রাই করেছি, বাট গাছটা খুব সুন্দর করে ওঠে, তারপরে আর ভালো হয় না। তো এই যে আমার দুই বাচ্চা, ওরা খেলতেছে। আলিজা তো অনেক খুশি, সে একটা বল নিয়ে বোনের সাথে খেলতেছে। আরও কিছু ছেলে মেয়ে আছে, ওরা ভাড়াটিয়া, ওরাও আসছে খেলতে। তো একসাথে খেলতেছে, আর আমি এদিকে গাছগুলো লাগাই ফেলছি। বীজগুলো বপন করে দিয়েছি, এই যে বোম্বাই মরিচের বীজ। তো এখানে অনেকে হয়তো বোম্বাই মরিচটা বুঝবেন না, আসলে আমরা বরিশালের ভাষায় নাগা মরিচকেই বোম্বাই মরিচ বলি। আর মরিচটা এত ঘ্রাণ আর এত ঝাল, মাটিগুলো ঝুরঝুরা করে এর মধ্যে লাগিয়ে দিয়েছি। বীজগুলো এক সাইডে লাগাইছি, আর চারাটা যে চারাগুলো ফুল গাছের চারাটা এক পাশে লাগিয়েছি। তো এই যে এভাবে লাগাইলাম। আর এই হচ্ছে আমার কাঁচামরিচের গাছটা। এটাও কিন্তু আমি বীজই রোপণ করেছিলাম, সেখান থেকে গাছ হয়েছে, আর এখন আবার ফল ধরেছে। তো এর থেকে শান্তির জিনিস আর নাই। যদি আপনি আর এই গাছটা তো অসাধারণ একটা গাছ। যখন গাছটা কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি আমি। তো ওই লোকটা আমাকে বলেছিল যে আপু, এই গাছটাতে সব সময় ফুল ফুটতেই থাকবে। তো আসলে লোকটাকে অনেক মিথ্যা কথা একটু বলেনি, সে একদমই সত্যি কথা বলেছে। আমি ঠিকমতো ছাদে উঠে অতটা যত্ন নিতে পারি না, কারণ সবসময় ছাদে ওঠা হয় না। কিন্তু আমার যে চারতলার আন্টি আছে, আমাদের ভাড়াটিয়া, উনি প্রতিদিন, ওনারও গাছ আছে এখানে, তো উনি পানি দেয়, সেই সাথে আমার গাছেও পানি দিয়ে দেয়। তো আর এই গাছটা একটু আসলে কেটে দিতে হবে। আর এই মানি প্ল্যান্টের পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি, যেগুলো মরে গেছে। তো এই যে দেখুন, গোলাপ গাছটা জাস্ট এত মন ভরে যায়, আসলে দেখলে মন ভরে যায়। আসলে গাছ আমার কাছে একটা ইমোশন। আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে, ছোটোবেলায়ও লাগতো আর এখনও লাগে। যখন স্কুলে পড়তাম তখনও টিফিনের টাকা বাঁচিয়ে গাছের চারা কিনে নিয়ে যেতাম। আর আমাদের স্কুলের সামনে একটা ভ্যানওয়ালা এরকম গাছের চারা বিক্রি করতো, অনেক ফুলের গাছের চারা থাকতো। তো সেগুলো কিনে নিয়ে আমি টিফিনের টাকা বাঁচিয়ে কিনে নিয়ে বাসায় লাগাতাম। অনেক গাছ ছিল, তো এখনও আছে। আমার বাবাও অনেক গাছ লাগায়। আমার বাবা একজন কৃষিবিদ, সে এগ্রিকালচার অফিসার ছিল, তো সেই কারণে তার গাছের প্রতি আলাদা একটা টান। অনেক গাছ আমাদের বাসায়, আবার আমিও লাগাই, ভালো লাগে আসলে আমার। তো
যখন ফুলগুলো ফোটে তখন আরও বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।